ZTE Blade A35 অনেক দিন পরে ZTEর তরফ থেকে অফিসিয়াল স্মার্টফোন, খুবই কম দামি স্মার্টফোন, একেবারে বলতে পারেন এন্ট্রি লেভেলের, দাম মাত্র ৭,৯৯৯ টাকা বা ৮,০০০ টাকা। এই ফোনটা মূলত তাদেরকে টার্গেট করে আসছে যারা প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস কিনবেন বা সেকেন্ডারি অ্যান্ড্রয়েড ডিভাইস, অথবা এমনটা হতে পারে সিনিয়র সিটিজেন। তো তাদেরকে টার্গেট করে মূলত এই ডিভাইসটা আসছে। একটা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে 4/64 GB ভ্যারিয়েন্ট। বাট ফোনের সাইজ কিন্তু ছোটো না, আবার দেখেও অতটা সস্তা মনে হয় না আর কি, যে এতটা কম দামি ডিভাইস। বেশ বড়সড় ডিভাইস। রিয়ার প্যানেলের ডিজাইনটা দেখুন, স্কোয়ার বক্সি শেপের। ক্যামেরা মডিউল বা ক্যামেরা সেট আপটা দেখে মনে হচ্ছে চারটা সেট আপ রয়েছে। দুটা ক্যামেরা আছে মূলত এখানে। পোর্টস বাটন প্রয়োজনীয় সব কিছুই আছে, প্রায় সব কিছুই আছে। নেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর বাকি জিনিসপত্র পেয়ে যাচ্ছেন। তবে এই ডিভাইসটাতে না ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওরা দেয়নি। সাইড মাউন্টেড হলে খুব সুবিধা হতো, বা একটু সিকিউরিটির দিক থেকে আরেক ধাপ আমরা এগিয়ে থাকতে পারতাম। এটা থাকা উচিত ছিল। এই ফোনটার অন্যতম আকর্ষণীয় জায়গা হতে পারে ডিসপ্লেটা, ডিসপ্লের সাইজটা আর কি। অনেকেই মিডিয়া কনজাম্পশন করেন বা এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস একটু বড় সড়ো চান আর কি, তাদের জন্য যেটি এই ডিভাইসে দিয়েছে 6.75 ইঞ্চের একটা প্যানেল, IPS LCD প্যানেল, HD+ রেজলিউশন অবশ্যই। তবে বাড়তি পাচ্ছেন যেটা 90 হার্জ হাই রিফ্রেশ রেট। সাধারণত এরকম প্রাইস পয়েন্টে আমি জানি না খুব একটা পাওয়া যায় কিনা, কারণ অনেকদিন যাবত এই 7-8 হাজার টাকার ফোন হাতে নেওয়া হয়নি আর কি। তো 90 হার্জটা আমি আবার চেক করে দেখছিলাম, ওটা পুশ করে। হ্যাঁ, 90 হার্জ পর্যন্ত পুশ করতে পারে, যদিও সব অ্যাপের ক্ষেত্রে কিন্তু পাইনি, কখনো কম বেশি আর কি ছিল, কোনোটা 60তেও লক্ষ্য ছিল। ব্রাইটনেস ইনডোরে তো ভালো পেয়েছি, বাট আউটডোরে কিন্তু এটা স্ট্রাগল করবে, আগেই বলে দিচ্ছি। ডিরেক্ট সানলাইটে এটা স্ট্রাগল করে, বিশেষ করে যখন কিনা আপনি ছবি তুলতে যাবেন। হেভি হার্শ লাইটিং কন্ডিশনে একটু প্যারা দিতে পারে আপনাকে। টাচ রেসপন্স সেখানে কিন্তু কোনো সমস্যা পাইনি, মোটামুটি রেসপন্সিভ। খুব জোরে ট্যাপটপ করা লাগবে এমন কিন্তু না। তবে ডিসপ্লেতে কোনো প্রোটেকশন আছে কিনা শিওর না, একটা প্রোটেক্টর ব্যবহার করলে খুবই ভালো হয়। আর কালার রিপ্রোডাকশন, হ্যাঁ ওই জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে, বেশ কন্ট্রাস্টি টাইপের একটা ডিসপ্লে। তবে অবশ্যই এবার কেউ ভাবেন না অ্যামোলেডের মতো মজা হবেন। IPS, কম দামি IPS যেমনটা হয় ওরকম টাইপের রেজাল্ট পেয়েছি আর কি। ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14 গো এডিশন। গো এডিশন থাকাটা ভালো, আপনি লাইটার অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, ফোনের উপরে প্রেশার কম দেবে। যেহেতু কম দামি ফোন, প্রসেসর অনেক আহামরি থাকে না, সুতরাং প্রেশার কম দিলেই বরং ভালো। আচ্ছা, র্যাম রয়েছে 4GB, 64GB রয়েছে স্টোরেজ। আর এতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC SC9863A1, যা একেবারে এন্ট্রি লেভেলের একটা SoC। হ্যাঁ, এটা জাস্ট এন্ট্রি লেভেলেরই, এর থেকে খুব আহামরি পারফরমেন্স আপনি আশা করতেই পারেন না। এর আগেও বেশ কিছু ডিভাইস আমরা পেয়েছি, হয়তো এর চাইতে একটু কম বেশি দাম দিয়ে আমাদেরকে আমরা দেখছিলাম আর কি মার্কেটে আসছে। তো এইটা একেবারে বেসিক লেভেলের কাজবাজ সামলানোর জন্য ঠিকঠাক আছে। যেমন ধরুন, ফোন দিয়ে কল করবেন, মিডিয়া কনজাম্পশন করবেন, ভিডিও দেখবেন, সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে ব্রাউজ করবেন, টুকটাক নিত্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো চালাবেন আর কি, সেগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারে। বাট হ্যাঁ, ডিলে লক্ষ্য করবেন। যেমন একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যেমন সুইচ করছেন, সেখানে আপনি ডিলে পাবেন। একটা অ্যাপ ওপেন করতে কিছুটা টাইম নেবে। এটা খুব স্বাভাবিক ছিল এরকম একটা স্মার্টফোনের জন্য, যেটা আমার মনে হয় একসেপ্টেবল না কোনগুলো, গরম হয়ে যাচ্ছে কিনা অতিরিক্ত, রিবুট নিচ্ছে কিনা, হ্যাং মেরে বসে আছে কিনা, বারবার ল্যাগ করে কিনা, না সে ধরনের প্রবলেম পাইনি। মাঝে মধ্যে মাইক্রো স্টার্টার ছিল, ইটস ট্রু। আর মাল্টিটাস্কিংয়ে 4GB র্যাম, খুব আহামরি তো আশা করতে পারেন না। অ্যাট এ টাইম 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে যদি কাজ করার প্ল্যান থাকে, লাইটার অ্যাপ্লিকেশন তো ইউজ করবেন, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। বা আমি দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে রাখতে পারে, যে অ্যাপগুলো আমরা সবার আগে রান করছিলাম আর কি। আর বেসিক গেম বলতে আমি কি বলবো, 2D যে গেমগুলো রয়েছে সেগুলো খেলা যায়, ওটুকু পর্যন্তই সন্তুষ্ট থাকতে হবে আপনাকে। তবে যারা মিডিয়া কনজাম্পশন করবেন তাদের সমস্যা নাই। ভিডিও দেখা, ইউটিউবের ভিডিও দেখা, সেক্ষেত্রে লং রানে গিয়েও ফোনটা কিন্তু খুব একটা হিট জেনারেট করে না। হালকা ওয়ার্ম হয়, এটা হাতেও ফিল দেবেন আপনাকে, হালকাই ওয়ার্ম হয়। একদম লো বাজেটের মধ্যে যদি আরেকটু বেটার কোনো চিপ দিয়ে আসতো, তাহলে বোধহয় আরেকটু বেটার পারফরমেন্স আমরা পেয়ে যেতাম আর কি। এনিওয়ে, ক্যামেরায় রয়েছে রিয়ারে 8 মেগাপিক্সেলের মেইন শুটার, এর পাশাপাশি একটা AI শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের। এই ধরনের স্মার্টফোনের ছবিগুলো কেমন হয় আপনারা তো আইডিয়া রাখেনই। যেমনটা দেখছেন, প্রপার লাইট না দিতে পারলে ডিটেলের অনেকটা অভাব থাকে, সফট লাগে। বাট ভালো লাইট দিতে পারলে, এর সেন্সর তো বেশ লাইট হাংরি টাইপের হয়ে থাকে আর কি। তো ভালো লাইট পেলে বা ডে লাইট কন্ডিশনে কিছু ইউজেবল ছবি আপনি অবশ্যই পাবেন। তবে কালার টোনটা একটু টুইক করে, কালারের অ্যাকুরেসি আর একটু দরকার ছিল আর কি। আর লো লাইটে অনেকটা সফট করে ফেলে, ইভেন নাইট মোড বা একদম লো লাইটে গিয়ে তুলতে গেলে সেগুলো আসলে আর ইউজেবল থাকে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেল, যেটা আমার কাছে একটু সফট লেগেছে ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে। তবে ভিডিও কলিংয়ে কথা বলা টলা এই জাতীয় কাজের জন্য চলবে আর কি। স্পিকার মোনো, লাউডনেস বেশ ভালোই, ফুল ভলিউমে গেলে একটু ডিস্ট্রিবিউশন দেয়, আর মনে হয় ফোনটা একটু এই জায়গাটা একটু কাঁপছে এরকম লাগতে পারে আর কি। একটু কমে রাখলে বেটার সাউন্ড পাবেন। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নেটওয়ার্ক রিসিপশন বোথ কানেকশনে ঠিকঠাক পেয়েছি, ওখানেও সমস্যা নেই। কম দামি ফোনে জাইরোস্কোপ সেন্সরটা থাকে না, এটাতেও নেই, সো এই জায়গায় কমতি পাচ্ছেন।
আর ব্যাটারিটা আবার বড় সড়ো পাচ্ছেন 5000 mAh রয়েছে এবং 10 ওয়াটের চার্জিং সিস্টেমের সাপোর্ট নেয় এবং বক্সে ওটাই আপনি পেয়ে যাচ্ছেন আর কি। তো এটা একটু ছোট হয়ে যায়, 15 ওয়াট হলে আরেকটু ফাস্ট চার্জ করা যেত। তবে এই ফোন আবার খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দেয়, বিশাল বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ফোন আমরা দেখছিলাম 1.5 দিনের মতো চালানো যাচ্ছে খুবই সহজে। হেভি ইউজার হয়ে থাকলেও আপনি একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করতে পারবেন, নিশ্চিন্ত থাকতে পারেন। তো এই ছিল ZTE A35 ব্লেড A35। ব্লেড A35 আমি যেমনটা বললাম একদম এন্ট্রি লেভেলের কাস্টমারদেরকে টার্গেট করে আসছে। তো আপনার যদি এরকম প্রাইস পয়েন্টে কোনো একটা ডিভাইস নেওয়ার চিন্তাভাবনা থাকে, অফিসিয়াল এই ডিভাইসটা আপনি অবশ্যই দেখতে পারেন। আর কেমন কী রেজাল্ট করলো সেগুলো তো শুনলে নেই। এই ধরনের ডিভাইস থেকে অনেক হাই এক্সপেকটেশন রাখা যায় না, আর তেমন কিছু আমরা পাইও নি। দ্যাটস ইট। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কিন্তু নতুন ভিডিওতে।